আসসালামু আলাইকুম। আমি মনু আকন্দ, পিতামৃত কফিল আকন্দ, সার পশ্চিম দুর্গাপুর, ইউনিয়ন কুপতলা, থানা ও জেলা গাইবান্ধা। আমরা সাধারণ নিরীহ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকি। গত 18 জন একটি মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে আমাদের এলাকার দৈনিক মোশাররফ হোসেন বাবুর মুদির দোকানে সামনের প্রতিবেশী মুরাদ মিয়ার সাথে ঝগড়া বাঁধে। এই পর্যায়ে সেখানে প্রতিবেশী মুরাদ মিয়ার ভাই রুবেল মিয়া ও তাহার পিতা আব্দুল হাই মিয়া উপস্থিত হন। আব্দুল হাই বয়স্ক মানুষ হওয়ার ঝগড়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ওই দিনই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু পরিকল্পিতভাবে তাকে দীর্ঘদিন হাসপাতালে রেখে গত 26-এ নিয়ে আসা হয়। এরপর পরিকল্পনার অংশ হিসাবে গত 1 জুলাই প্রথমে গাইবান্ধা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সুস্থ হয়ে বাড়ি গেলে একইভাবে গত 3 জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে 11 জুলাই আব্দুল হাই মারা যান। এই মৃত্যুর ঘটনায় আমার ভাই মোকসেদ আকন্দ, তার ছেলে মুসা আকন্দ, আরমান আকন্দ ও তার স্ত্রী অবিরল বেগম, ভাতিজা বাবলু আকন্দ এবং আমার নামে সদর থানায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে মৃত আব্দুল হাইয়ের ছেলে মোহাম্মদ রুবেল মিয়া। মূলত আব্দুল হাই মিয়ার সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিল। তারা বিভিন্ন সময়ে আমাদেরকে ডেকে নেয়ার হুমকি দিয়ে বাদী হয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িত করেছে। মৃত আব্দুল হাই আগে থেকেই হার্টের অসুস্থ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক, পর থেকে পথিকবাদী রুবেল মিয়া, তার ভাই মুরাদ মিয়া এবং তাদের লোকজন মোবাইল ফোনে আমাদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। এমন অবস্থায় তারা নিরাপদ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমরা আব্দুল হাই মিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যাপারে পুলিশ প্রশাসনের পরিবর্তন কর্তৃপক্ষের কাছে আশু পদক্ষেপের দাবি জানাই। সম্মানিত সংবাদ মাধ্যমে এই ঘটনায় প্রতিবেদন প্রকাশ করে আমাদের মতো গরিব নিরীহ মানুষদের মিথ্যা ও হয়রানি থেকে রক্ষার সার্বিক সহযোগিতা করার বিনতি অনুরোধ করছি।